কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমরাও সকলেই ভালো আছি। দেখো বন্ধুরা, এই শাকটা কী শাক তোমরা চিনতে পারো কিনা দেখো তো ভালো করে। এই শাকটা হচ্ছে কলমি শাক। তবে এটা কিন্তু চাষের কলমি শাক না, এটা কিন্তু জমির কলমি শাক। একদম দেশি টাটকা বিল থেকে তুলে নিয়ে এসেছে। আমার কিন্তু এই কলমি শাকটা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে? অবশ্য চাষি কলমি শাকের থেকে দেশি কলমি শাকের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো। আর আমার মা আগে দেখতাম এই কলমি শাক দিয়ে সুন্দর একটু লম্বা লম্বা করে কেটে কই মাছ দিয়ে পাতলা পাতলা করে একটু ঝোল ঝোল করে রান্না করতো। খেতে তো দারুণ লাগতো, কিন্তু এখন আর সেই স্বাদ পাই না, খাওয়াও হয় না। অবশ্য মায়ের মতো রান্নাই করতে পারি না, খাবো কী করে? মা যদি রান্না করে খাওয়ায় তাহলেই খেতে পারি। আর এই সময় তো মা বা মায়ের বাড়িতে যাওয়াই হয় না, আর খাওয়াও হয় না। যাই হোক, কলমি শাকগুলো কেটে একেবারে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এবার চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে আইসা বললাম, প্রথমে কড়াইতে দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরা থেতো করা রসুন, এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ। এবার একটু নাড়াচাড়া করে ভাজা নিতেছি। এবার দিয়ে দিলাম কলমি শাকগুলো আমি একটু আগে ভাপায় রাখছিলাম। তো ভাপায় রেখে এর মধ্যে দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো আজকে কিন্তু আমি মায়ের মধ্যে একটা টিপস দিতেছি রান্নায়। এই যে শাক ভাজিতে নারকেল, আমার মাই কিন্তু এমন করে রান্না করে শাক ভাজির মধ্যে নারকেল দেয়। অনেক রান্নায় নারকেল ব্যবহার করতো, কিন্তু এখন আর মায়ের মতো রান্না হয়ই না। তারপরও মায়ের মতো আজকে চেষ্টা করলাম নারকেল দিয়ে ভালো করে চিংড়ি মাছের মাথা দিয়ে আজকে কলমি শাক ভাজি করলাম। তো কলমি শাকটা দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা, তোমরা কিন্তু এমনি করে একবার হইলেও বাসায় রান্না করে খাইয়ে দেখবা কলমি শাক কেমন লাগে।